আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো এটা আমার মেয়ের জন্য একটা বেবি ফ্রক তৈরি করছি। ফ্রকটা দেখতে খুবই সুন্দর এবং কিউট, আর দুইটা কালারের কম্বিনেশনে ফ্রকটা তৈরি করছি। একটা হইতেছে সবুজ আর একটা কমলা। তো মাঝখানে দেখতেই পারছেন পাল বসাইছি সাথে। তো আমি এখানে সেলাই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। কাটিং ভিডিওটা অনেক আগে করছিলাম, মানে কাইটা রেখে দিয়েছিলাম, যেহেতু ঈদের সময় আমার অনেক চাপ ছিল, তখন আমি তৈরি করতে পারিনি, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো পরবর্তীতে ঈদের পরে তৈরি করলাম, সেই ভিডিওটাই তৈরি করে আপনাদের দেখাইতেছি। এখানে দেখেন গলাটা, মানে গলা যেই ইটা হইব পাইপিংটা, ওই পাইপিংটা আমি করে নিতেছি। তো মাঝখানে অবশ্যই কিন্তু এই যে বাঁকা যে কাপড়টা লাগাই জোড়ার জন্য, মাঝখানে অবশ্যই কাট দিতে হইব, না হলে কিন্তু এটা উল্টো পাটে সুন্দরভাবে বইব না। তো এই জন্য আমি যে দেখেন উল্টাইয়া সুন্দর করে এটা বসায় নিমু। এখন পাইপিংটা সুন্দরভাবেই হইব। আসলে কাজ করতে গেলে কোনো কাজই কঠিন না, জাস্ট আমাদের চেষ্টার প্রয়োজন। চেষ্টা করতে হইব, চেষ্টা করতে করতেই একটা কাজ সহজ হয়ে যাবে আমাদের কাছে। আমরা যদি চেষ্টা না করি, দেখেই মনে হয়, দেখে একটু করতে গিয়ে মনে হয় হ্যাঁ এ তো বিশাল কঠিন, তো এটা তো কঠিন থাকবে। প্রথম সব কাজই কঠিন লাগে, সব কাজই কঠিন লাগে, কিন্তু করার পরে না আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিওটা দেখেন, অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন। শর্ট বলেন, লং ভিডিও বলেন, শর্ট ভিডিও বলেন। ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো লাগলে একটা কমেন্টও করবেন। আর এছাড়া দেখেন আমি কিন্তু কাঁধের যে জোড়াটা, ওই জোড়াটা সেলাই নিছি। এখন উপরে একটা চাপ সিলি দিয়ে দিতেছি, যাতে মানে কাঠটা সুন্দরভাবে বসে থাকে, এই কারণে। আর এই যে মাঝখানে যে পার্ল দিয়া এই যে ফিতাটা আছে না, ওই ফিতাটা আমি এখন সেলাই করে নিতেছি। তো আপনারা খেয়াল করেন, আপনারা দেখলেই বুঝবেন কোন জায়গায় কোনটা ফিটিং করতেছি। আর আপনারা চাইলে আমার চ্যানেলে অনেক এই বেবি ফ্রকের ডিজাইনের মানে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। ওইখান থেকে আপনাদের বাচ্চাদের জন্য হোক, আপনাদের বিজনেসের জন্য হোক, ওইখান থেকে অনেক ড্রেস ডিজাইন আপনারা কালেকশন করতে পারেন। কারণ আমি বিভিন্ন জায়গা থেকে এই ড্রেস ডিজাইনগুলো নিয়ে থাকি, তো সবাই তো আর সবটা পায় না। তো আপনারা পারেন আমার থেকে কালেকশন করে ছবি নিয়ে, তো ওই রকম করে আপনারা ড্রেস তৈরি করতে পারেন। এখন আমি এই যে হাতার যে সাইডের শিলিটা, বর্ডারটা দিয়ে নিতেছি, তারপর কুচি দিব। তো এগুলো খেয়াল করেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। আর বললাম না, অনেক দিন আগে আমি কাপড়টা কাইটা রাখছি, তো দেখেন এক জায়গায় পড়েছিল দেখে ভাঁজ হয়ে রয়েছে। ড্রেসটা বানাইছি কথা ঠিক, কিন্তু এখনো মেয়েরে পরাই নেই। মানে একটা উপরে ছোট করে একটু হাতের কাজ করবো, হাতের কাজ করার পরে এই ড্রেসটা মেয়েরে পরামো। তো এই জন্যই রাইখা দিছি, এখন তৈরি করে রাইখা দিছি, পরে হাতের কাজটা সুযোগ পেলে করবো। করার পর আমি আর কি মেরে পড়ামো, পারলে আপনাদের এখানে রিলসের মাধ্যমে আমি ভিডিওটা শেয়ার করবো। সরি, রিলস না, আসলে শর্টের মাধ্যমে। ইউটিউবে তো আর রিলস দেয় না, তো শর্টের মাধ্যমে ভিডিওটা শেয়ার করবো। আমি অনেক ভিডিও শেয়ার করি শর্টের মাধ্যমে। তো আমার কিন্তু সাবস্ক্রাইবার সব শর্টের মাধ্যমেই আসে, এই ফুল ভিডিওর মাধ্যমে কোনো সাবস্ক্রাইবারই আসে না। আমি জানি আমার চ্যানেল, তো আমি সবই বুঝতে পারি। তো এই ক্যামেরাটার কারণে না, একটা অন্য ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি, তাই এই যে দেখেন ব্রাইটনেসটা অনেক বেশি হয়ে রয়েছে। নিজে থেকেই পরে খারাপ লাগছে এত ব্রাইটনেস, পরে তো আর কমাইতে পারি নাই। তো তারপর ভিডিওটা কষ্ট করে করছি, এডিটিং করছি, তারপর ছাইড়া দিলাম। আপনাদের যাদের পছন্দ হইবে তারা দেখবেন আমি কিভাবে মানে এই যে জামার সাথে হাতাগুলো জোড়া দিই, আপনারা দেখেন। আর কিভাবে কি করি সেটা আপনারা খেয়াল করেন। আমি ভবিষ্যতে চেষ্টা করবো আরও ভালো ভালো বেবি ফ্রকের ডিজাইনগুলো শেয়ার করার, কারণ আরও কাজ করবো ভবিষ্যতে। এখন আমি আপাতত একটু আলসা হয়ে গেছি, সেজন্য ভিডিও করতেও ভালো লাগে না, কাজ করতেও ভালো লাগে না। করি অল্প অল্প করে, কিন্তু তারপরেও ভালো লাগে না। মানে মনের মধ্যে কেমন জানি একটা আলসা ভাব চলে এসে পড়ছে, কোনো কিছুতে উৎসাহ জাগতেছে না। মানে ঈদের ছুটিগুলো কাটানোর পর একটু আলসে মেয়ে ধরে গেছে আর কি। কাজ আছে, কিন্তু কাজ থাকলে কী হইব, কাজ করতে মন চায় না। আমার মায়ের 1 মাস আগে আমি একটা ওড়না তৈরি করতে নিছি, 1 মাসের উপরে হইব, রোজার আগে।
তো সেই ওড়নাটা এখনও আমি হাতের কাজগুলো কমপ্লিট করতে পারি নাই। তো কমপ্লিট হলে ওড়নাটারও আমি ভিডিও দিমু, যে ওড়নাটা আমি কিভাবে কি তৈরি করছি আর কীরকম হয়েছে সে ভিডিওটা শেয়ার করবো। তো মানে দেখেন কত আলসা হয়েছি, মানে ঈদের রোজার মধ্যে কাজ করছি অনেক, রোজার মধ্যে মানে কোনো ফাঁকিবাজি করি নাই, কিন্তু এখন অনেক ফাঁকিবাজি মন হয়ে গেছে। মোবাইল নিলে তো মোবাইল নিয়েই বসে থাকি, কাজ করলে একটু করি, তারপর আবার ছেলে মেয়ের চাপ আছে, ওরা ব্যয় কে করে, ওদের দেখি, এভাবে সময় কাটতে কাটতে না আবার সামনে ছেলের পরীক্ষা আসতেছে, তো ওইখানে আমার সময় দেওয়া লাগবে, এইভাবে আমার দিন কাটতে যেতেছে, তাই আবার বেশি চাপ নিতেছি না। তো চেষ্টা করবো ছেলের পরীক্ষাটা এই যে মানে এই মাসটা পর একটু কাজের চাপটা বাড়ামু, তখন কাজ করতে হইব, এভাবে কিভাবে চলবো, কাজ করব। কাজের মন মানসিকতা থাকলে না শরীরে একটা আনন্দ ফুর্তি চলে আসে পড়ে, কিন্তু এভাবে আলসামিনীর মতো বসে থাকলে তো অন্যরকম একটা ঝিমিন্না ভাব চলে এসে পড়ে, সেটা আমার দিয়ে আমি বুঝি, অনেকের মধ্যেও এরকম হয় আমি জানি। তো আমার ভিডিওটা লাস্টে সবাই এভাবে দেখেন, আর আমার ভিডিওটা লাস্টে একটু স্কিপ হয়ে গেছে, তো দেখেন জামাটা কি সুন্দর হয়েছে। আমি কিন্তু ওই যে বেলটা উল্টে নিয়ে খালি উপরে দিয়া সিলি করে দিছি, মেশিনে একটু সিলি করে দিছি, সিলি করে লাগাই দিছি। তো জামাটা কমপ্লিট, দেখেন নিচে কুচি, হাতায় কুচি, আর গলায় পাইপিং আর বেলটা, আর বেশি কিছু নাই। জামাটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।